সাহাবিয়ে রাসূলুল্লাহ চারিদিক থেকে প্রশ্নের জন্য দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে কালে কালে প্রত্যেকটি গোত্রের জন্য নবীর ধারাবাহিকতা চালুই ছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন সমাপ্ত হয়ে গেল, নবী আর আসবে না, আপনি আখেরি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো দরহাম বরহাম হয়ে যাবে, ইসলাম দুলিশাত হয়ে যাবে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, নবীর দরওয়াজা বন্ধ। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। ও আমার সাহাবী রাসূলরা, আনসার মুহাজিররা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 1500 বছর পরে 49তম উরসে পাক দিয়ে প্রমাণিত হয়, হাশিমপুর দরবার শরীফ একরাম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন 49 বছর। কিন্তু এখনো 1500 বছর আগে আমার প্রিয় মাহবুব যেমনি ভাবে এলান দিয়ে রাখলেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। দেখা যাচ্ছে হাশিমপুর দরবার শরীফের সাজ্জাদা রশিদ পীর সাহেব কেবলা, সাজ্জাদা রশিদ পীরের আব্বাজান, উনিও একজন আমার মাহবুব নবীর বনি ইসরাইলের একজন সাচ্চা আলেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনি বলবেন এটি কেমন করে হয়? বন্ধুরা বাবারা, নবীর দরওয়াজা বন্ধ, যুগে যুগে অলির দরওয়াজা খোলা। আজকের যুগ সন্ধিক্ষণে আমাদের মার বাবারা অলি আল্লাহ জন্ম দিতে পারছে না। কারণ হলো আমাদের মার বাবারা আসল পথ থেকে দূরে সরার কারণে। আমার প্রিয় রাসূলের এই বাণী অনুপাতে হযরতে একরাম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির মতন সন্তান জন্ম হবে, মার বাবা যদি যোগ্য পাওয়া যায়। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। বন্ধুরা বাবারা, হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর বিশ্বকে তাক লাগাই দিলেন। ওনার বক্তব্যের এক ওয়াজের মধ্যে বাইজাতুল আসরার শরীফের মধ্যে নকল করলেন, ও আমার মুরিদার ভক্তরা, হুঁশিয়ার, তোমরা সাবধান, নবী আর আসবে না, যুগে যুগে আল্লাহর বলিরা আসতে থাকবে, আম্বিয়া ইকরামের মতন তাবলীগ ইসলামের কাজ চালাইবে। কিন্তু আমার উম্মতদের সুসন্তান জন্ম দেওয়ার জন্য 3টি শর্ত গেড়ে দিলেন। 1 নাম্বার শর্ত হলো, এই আমার মুরিদার বক্তব্য ইব্রাহিম জেনে রাখো, শুনে রাখো, যদি মিথ্যা পরিহার করা যায়, হারাম থেকে পেটটা রক্ষা করা যায়, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যদি আদা করা হয়, একটি সন্তান জন্ম দেওয়ার জন্য আমার বাবারা, ভাইরা, যোগ্যতম মার বাবা হলে একবার প্রস্তুতি নিয়ে নিন। যদি কোনো মার বাবা মিথ্যা পরিহার করে, হারাম থেকে পেটটা রক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করে একটি মেয়ে সন্তান, ছেলে সন্তান জন্ম দেয়, আমি গৌসুল আজম আব্দুল কাদের ঘোষণা দিলাম, ওই ছেলে সন্তান হবে আমার বাবার রঙে রঙিন, ওই মেয়ে সন্তান হবে আমার মায়ের রঙে রঙিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা যারা চলে গেলেন চলে যাক, ওদের ঘুমের পাগল, বিবির পাগল, আরামের পাগল যারা আছেন ওরা সবাই আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিবি কি কবরে যাবে? সন্তান কি কবরে যাবে? আমার বাবা কি কবরে যাবে? মা কি কবরে যাবে? আমার নবী কবরে যাবে কি যাবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। বন্ধুরা, আল্লামা তাহিরি মাদ্দাজিল্লাহুল আলীর ওয়াজ শুনে পেট পুরতে হয়ে গেল। ও বন্ধু, আবার ভালোবাসার মকাম
এখনো আমার নবীর নূরি রাডার চলে যায় নাই। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার প্রিয় রাসূল, মদিনার রওজার মধ্যে আপনাকে ঘুমাইতে আমি বানাই নাই। যখনই 1500 বছর পরে হাসিমপুর দরবার শরীফে, যখনই মতলব উত্তর চাঁদপুর জেলায় একলাসপুরে আলিম মাদ্রাসা ময়দানে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার দৌড়ি হবে। ওগো রাসূল, আপনাকে আমি মোরা রাসূল বানাই নাই, আপনার শানের মধ্যে আমি কুদরতের কলম মারলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। আমার নবী কি মক্কার নবী? আমার নবী কি মদিনার নবী? আল্লাহর কোরআন বলে যে খবরদার, না না না, চাঁদপুর জেলার মতলব উত্তরে একলাসপুরে হাসিমপুর দরবার শরীফ ময়দানেরও আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার শানের মধ্যে এলান দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আমার প্রিয় রাসূল, মদিনার রওজা আপনি ঘুমাইতে পারেন না। আজকে তো হাসিমপুর দরবারে চাঁদপুর জেলার দরবার ময়দানের মধ্যে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহাব্বত ত্যাগ করে আপনজন স্বজনদেরকে রেখে ময়দানের মধ্যে ঠান্ডার মৌসুম কনকনে শীতকে আলিঙ্গন দিয়ে যারা এসে গেল বসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের রাডার নিয়ে তাদেরকে ক্যাচ করে নিন। কারা ঘুমের পাগল, কারা বিবির পাগল, কারা মায়ের পাগল, কারা সন্তানের পাগল, আর যারা এখনো বসে আছে ওরা আপনি নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। যারা বসে আছেন ওদেরকে সিন করে নিন। আপনার নবুয়তির আড়ারের মধ্যে মৌলাজি কেন বলে যে কাল কিয়ামত কেন বানাইব, ওদেরকে শুনাই দিতে হবে। মৌলা কিয়ামতের ময়দানটা কেন একবার শুনাইয়ে দাও। আমার আল্লাহ বলেন, আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ। বন্ধুরা বাবারা, একটু প্রশ্ন করে সামনে এগোই। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে প্রশ্ন করতে গেলাম, মওলা বলো না কিয়ামতের ময়দানটা কেন। প্রশ্ন যখন করলাম, সূরা বনী ইসরাঈলের এই আয়াতটুকু উঠে আসলো। সুবহানাল্লাহ বলেন না। মওলা তুমি কি জানো না হাসিমপুর দরবার শরীফ ময়দানে কে জান্নাত পাবে, কে জাহান্নামে যাবে, কে কলমা নিয়ে মরবে, কে কলমা বিহীন মরবে, কে 12 সূর্যের তাপ সইতে পারবে, কে সইতে পারবে না, কার আমলের পাল্লার ওজন ভারী হবে হালকা হবে। ইয়া পারিলাম জানতে মন চাই কেন কিয়ামতের ময়দান আমার আল্লাহ এলান দিলেন। কিয়ামতের ময়দান কেন? আমার মুস্তাফাকে যখন আখেরি নবী আমি পরিচয় দিয়ে এলান দিয়ে পাঠাই দিলাম, নবী আর আসবে না। বন্ধুরা, তোমরা নবী চিনো নাই, আমার মাহবুব নবীর চেনার জন্য কাল কিয়ামতের ময়দান বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। बस इतना सबब है इन्हें कायद बस में माशर का। सुभान अल्लाह। बस इतना सबब है इन्हें कायद बस में माशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সূরা বনী ইসরাঈল খুলে জেনে ফেললাম, মওলা তোমার কিয়ামতের ময়দান কেন
আল্লাহ তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির। মৌলা তুমি সবকিছু জানো, তুমি সবকিছুর খবরদারি করো, সবকিছু তুমি দেখো। ও মৌলা, কিয়ামতের মাঠটা না বানায় মারা যাওয়ার সাথে সাথে জান্নাত কাকে দেবেন, জাহান্নাম কাকে দেবেন, মৌলা তাদেরকে ঢুকায় দাও। কাজ তো হয়ে গেল। আল্লাহ বলতে লাগলেন, না না না, এখনো তোমরা টের পাও নাই। আমি আল্লাহ যা আছি তোমরা শুনেছ, মানে নিলে, কিন্তু এখনো দেখো নাই। কাল কিয়ামতের ময়দান বানাবার একমাত্র কারণ হলো আমি আল্লাহকে আমার মুস্তাফা পরিচয় করায় দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ করায় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কষ্ট হয়, মজা লাগে না মনে হয়। আমি তো জিকির টিকির ওগুলো এত বেশি জানি না। চট্টগ্রামের ছেলে হয়তো এক দেশের গালি আরেক দেশের বুলি, আসারা নাই। তাহিরি ভাইয়ের মতন আমি যদি পারতাম আপনাদেরকে সাথে সাথে জিকিরের মধ্যে মতোয়ারা বানাই ফেলতাম, ঠিক না? আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন না। নাত তো আসতে আসার আগে তো আপনারা সরে বললেন, থাকলে তো দেখতেন যে অনার্গল নাত আসতেই থাকত। এখন কাকে বলবো? তারপরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু জোরে। বন্ধুরা, আলা হযরতের নাত পড়তে গেলে এক একটি নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। এখন আমি যে পড়তে যাব আপনারা শ্রোতা তো নাই। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবা, বক্তব্য আপনারা রাখেন না, বুঝবেন না। কালকে 3টা মাহফিল আমার একটু করে দেখেন তো। আর আপনাদের এখানে তো বাবা অনেক নিয়ম জানি না বলে আমরা নিজেকে নিজে দুর্বল মনে করি, ঠিক না? আবার এদেশের অনেক রসম আমাদের ওখানে খাবে না, ওগুলো আমরা বললে মানুষ উঠে উঠে এমনি দূরে ভাড়াই যাবে, ঠিক না? আর এগুলো বেশি করে বলতে গেলে আবার কারো পক্ষে কারো বিপক্ষে চলে আসবে। আবার আমার তাহিরি, আমার ছোট ভাই, সে এত নিয়ম জেনে ফেলেছে যে চট্টগ্রামের নিয়ম সেটা বুঝে ফেলেছে। বুঝবে আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আপনাদের বুঝ নিই না কেন জানেন? আমরা আপনাদের কাছে সময় দিতে গেলে আমাদের গুণাগারী। চট্টগ্রামে 3টা প্রোগ্রাম করে লাখ টাকা ফকেটে এমনি চলে আসে। আর আপনাদের এখানে এত কষ্ট করে সে এত জার্নি করে 6-7 ঘন্টা 8 ঘন্টা, দরকারটা কি? বুঝে আসে নাই মনে হয়। অনেকে মনে করে হাসান রাজা হুজুর তো কম, তুমি না খাম না আসে কেমন করবো। আর আমার বাড়ির পাশে প্রোগ্রাম করে মাদ্রাসাও চলে, আমরাও ঠিকভাবে আরামসে ঘুমাইতে পারি। দিকে জিকিরটা আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, बारह रबीउल अव्वल को आया है दुर्रतीब, माहे नबूवत मरे रिसालत, साहिबे खुल्क अजीम नबी जी। अल्लाह अल्लाह प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल। नूर का पुतला, चांद सा टुकड़ा, नूर का पुतला, चांद सा टुकड़ा, होका प्यारा रसूल नबी जी। अल्लाह 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 अल्लाह
दर्दमंद के सुनने वाला बेकस का गमखार दर्दमंद के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी ये रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह यासीन ताहा कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद व कासिम हाजिर व नाजिर शाहिद व कासिम आया सिराजुल मुनीर नबी जी अल्लाह 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 जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान अरे सो जा रहमते आलम सो जा रहमते आलम है वो ईमान की जान नबी जी अल्लाह 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 আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটার নাম মাওলা কিয়ামতের ময়দান কেন আজকে হাসিমপুর দরবার শরীফ কেন যারা আছেন আল মারবেন একটু মেহেরবানি চাই ময়দানে মাশার মাওলা হাসিমপুর দরবার চাঁদপুর জেলার আজিমুসান ইন্তজাম ঘটায় দিল কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগবে জিজ্ঞাসার জবাব চাইল আল্লাহ এলান দিলেন কিয়ামতের মাঠটা কেন একদিকে এক নাম্বার পরিচয় হলো আমার নবীকে তোমরা কেমন চিনেছিলে আব্দুল্লাহর পেট মা মেনার পেট এতটুকু চেনা তোমাদের ছিল আল্লাহ বলতে লাগলেন খবরদার আদম হাওয়ার গোত্র থেকে আব্দুল্লাহ আর মা আমেনার তৈরি তোমরা এখনো টের পাও নাই আদম বরাবর 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানাইলাম কত হাজার বছর আগে একটু জোরে বলবেন না তো এখানে কি আদম ছিল হাওয়া ছিল ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা কাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি গোটা বিশ্ব তৈরি করলাম আমার নবীর নূর দিয়ে আদম বানাবার 14,000 বছর আগে আমি আমার রসুলকে তৈরি করেছি এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আদম হলো আমাদের বাবা আর আমার নবী হলেন আদমের বাবা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার নাজের কথাটা ফাঁস করার জন্য খুদার খুদাই মুস্তাফার নূর দিয়ে একটি জিজ্ঞাসা নিলাম মাওলা কিয়ামতের ময়দান কেন আল্লাহর কোরআন বলে আল্লাহর পরিচয় দেবে আমার নবী নবীর পরিচয় দেবেন আমার আল্লাহ
এই জন্য মকামে মাহমুদ নামের একটা কুরসি তৈরি করে শিরওয়ানি আমি আল্লাহ শিলাইয়ে দেব, পাগড়ি আমি পড়াইয়ে দেব, কুদরতের কোলে করে দুর্গা আমি আল্লাহ বানাইব। ওই চেয়ারের মধ্যে আমার মুস্তাফাকে বসায় বিশ্বকে এলান দিয়ে দেব, তোমরা নবীকে মাটি বলেছিলেন, সাধারণ বলেছিলেন, বাপদাদা বলেছিলেন, আমার নবীকে গুনাহগার বলেছিলেন, গায়েব জানে না বলেছিলেন, আমার নবীকে মরা বলেছিলেন। আজকে দেখো আমার মাহবুব নবীকে আমি কোন নবী বানাইলাম, বিশ্বের কাছে জানান দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পরিচয় দিন, আমি আপনার পরিচয় দেব। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुल्लाह আল্লাহকে নবী জানেন, নবীকে আমার মুনিব মাওলা জানেন। ওই পরিচয় দিতে গিয়ে বন্ধুরা আজকে আয়াতের মূল ধারা হাসিমপুর দরবার। আজকে পীর সাহেব হুজুর কেবলা একিউম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি 49তম উরুস সাজায় হাজার হাজার মানুষকে পাগল পারা বানিয়ে দরবারি সব ত্যাগ করে প্যান্ডেলের নিচে বসায়। বন্ধুরা কাল কিয়ামতের ময়দান অনেকে বলেন নবী নিজেও জানে না নবীর মামলা কি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমার নবীর শান দেখাবার জন্য আমি কিয়ামতের ময়দান করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার শান দেখব? বলে যে না না না, 1500 বছর পরে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি হাসিমপুর দরবার শরীফের পীরে তরিকত মুর্শিদে বরহক আমি মুস্তাফার গোলামের মধ্যে বসে জীবনটুকু উৎসর্গ করে দিলাম, নবীর গোলামে শিরোধার্য করলেন। আমি একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে মুস্তাফার সামনে দাঁড় করাইব, নবী পার করাইবেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। পাহাড় চাইতে বড়, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি এরকম গুনাহগার উম্মতদেরকে পার করাইবেন স্বাভাবিকভাবে আমার নবী। আর সমস্ত ছোটখাটো আমল দিয়ে পার হতে পারবে না। আজকের বৈঠকটুকু রয়ে গেল, হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেবেন। এই আমার আব্দুল মজিদ চাঁদপুর জেলার মধ্যম উত্তরের একলাসপুরের, আসো তুমি। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। একটু করে দেখো আজকের তারিখটুকুর মধ্যে 21তম ডিসেম্বর আপনার উরুস ছিল। মানুষটা ঘর বাড়ি বিবি সন্তান ছেড়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরে মতোয়ারা হয়ে পাগল পরা হয়ে বসেছিল। কোন করে শীতকে আলিঙ্গন দিয়ে বসে রইল। এলান হবে এ একিউম আব্দুল মজিদ, দেখো 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 ডান পাশে একবার নজরদারি করো। ইয়া রাসূলুল্লাহ, ওরা সবাই জান্নাতি, ওরা জান্নাত পেয়ে যাবে। একবার আমার রাসূল বলবেন বাম পাশে একবার দেখো। একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি আজকের 49তম পবিত্র ইসারে সোহাবের মাহফিল দেখে দুই চোখের পানি ছেড়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, কান্নারত অবস্থায় ওখানে যারা আছে আমার মনে হচ্ছে যেন আমার কেউ কেউ এগানা ধরা খেয়ে গেছে। এখন আমরা কি হুজুরের এগানা? কথা বলেন না।
আমরা কি হুজুরের কুটুম্ব? আমরা কি হুজুরের ব্লাডের কেউ? কিন্তু হুজুর বলবে যে আমার এগানা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কোন দিকে? বাম পাশে। বাম পাশটা কিসের? জাহান্নামীদের বলেন না, কিসের? জাহান্নামীদের। সুবহানাল্লাহ বলবেন না? যারা মেলায়, যারা চলে গেলেন মক্কম সময়, নুরি রাডার এখন আমাদের মাথার উপর আছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাম পাশের বন্ধুদের দেখে হযরত একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ চিৎকার দেবে, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি আমার অনেক এগানা। আমার নবী বলবেন, যাও, যাদের চোখের পানি পড়তে লাগলো, তোমার আপনজন কেউ থাকলে ওদের চোখের পানি তুমি মোচন করে দাও। বন্ধু, এই কারণে আমার কাছে তুই হক পেয়ে যাবি। বলছি, জি হ্যাঁ হুজুর, আপনাকে তালাশ করছিলাম। আমার হায়াতের বাজেট থেকে আমি 1-2টি ঘন্টা, 3-4টি ঘন্টা 21শে ডিসেম্বর, আজকে 21 না, 19শে ডিসেম্বর আপনার দরবারে গিয়ে কাটিয়েছিলাম। আপনার কাছে আমি হক পাবো। সুবহানাল্লাহ। এখানে এসে আপনি জিয়ারত করেন নাই? এখনো বসা আছেন না? কেন আসলেন? উরুস উপলক্ষে বলেন না। কেন আসলেন? ঈসালে সব উপলক্ষে। কেন আসলেন? আজকের মাহফিলকে উপলক্ষ বানিয়ে, ঠিক কিনা? মাহফিলের কারণে আপনি যখন দায়ীবদ্ধ হলেন, হযরত একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দেবে, মাওলা রে, আমার হকদার চোখের পানি পড়তে লাগলো। আমার রাসূল বলবেন, একিউএম আব্দুল মজিদ, জিজ্ঞাসা করো সে কি চাই। ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করেছি, ও আমার কাছে জান্নাত চাই। সুবহানাল্লাহ। কি চাই? জান্নাত চাই। আমার হক দিয়ে দাও। একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, তোর হক আমি কোত্থেকে দেব? বলে যে, আপনি উল্টা কেন আসছেন? জিজ্ঞাসা করার ক্ষমতা আপনাকে কে দিল? আপনি তো এই ধারার মানুষ না। আপনি আমাদের কেমন আছে জিজ্ঞাসা করলেন কেন? কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারলেন কেন? আপনাকে ছাড়বো না। বলে যে, হ্যাঁ হ্যাঁ, আমিও জানতাম, তোকে আমি চিনব কেমন করে? আমার রাডারের মধ্যে 49তম বছর আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আর তোর বয়সের মধ্যে কত বয়স হলো? আমার ওরসে ভাগ্যে ঈসারে সওয়াবকে তোর আমলের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। আমার কাছে চাইতে আসলি, আমি হক পাবো। সাথে সাথে ওই আল্লাহর ওলি একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি তাস করে সিজদায় পড়ে যাবে। একজন করে 49 বছর যারাই ছিলেন মারা গেলেন, সবাই হাজির হয়ে যাবে, চারিদিকে ঘেরাও দিয়ে দেবে। একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর কেবলা চাঁদপুর জেলায় হাসিমপুরের জমিনে বছরে একবার আপনার মাজারে যেতাম, আপনার উরুসে পাকে যেতাম। আমরা সবাই আপনার কাছে হক পাবো। আমাদের হকগুলো আদা করে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। পীর সাহেব হুজুর কেবলা সেজদার মধ্যে পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, গিয়ে দেখো আমার একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি এখানে সেজদার জায়গা নয়, এখানে তো সেজদার পাওনার পাওয়ার জায়গা। সেজদা দেবে কেন? ইবাদতের জায়গা এটা নয়। জিজ্ঞাসা যখন করবে, হু করে কান্না দিয়ে আরো শক্ত করে মাথা লাগায় রাখবে, চিৎকার পড়বে, এই হাসিমপুরের পীর সাহেব মাথা তুলো। বলে যে, না না মাওলা, তুলতে পারবো না। অসংখ্য আমার ভক্তরা, অসংখ্য আমার মুরিদানরা, অসংখ্য আমার মহিবরা, অসংখ্য আমাকে ভালোবাসে, আমার ছেলেকে ভালোবাসে, যারা হাতে হাতে বায়াত হয়ে গেলেন, মুরিদান হয়ে গেলেন, ভক্ত হয়ে গেলেন, ওরা আমার হকদার। ওদেরকে ছেড়ে আমি যাব কেমন করে? আমার প্রিয় রাসূল বলবেন, ও একিউএম আব্দুল মজিদ, এই হাসিমপুরের পীর সাহেব, তোমাকে আমি পরিত্রাণ দিয়ে দিলাম, শাফাতের গণ্ডির মধ্যে ফেলে দিলাম, যাও। বলে যে, না না, একজন হকদার রেখে
আমি জান্নাতে যেতে পারবো না। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেমনি ভাবে আমার রাসূলকে এলান দিলেন আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না, সন্তুষ্ট না হয়ে পারবেন না। নবী ডিট করে ফেললেন, ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদার কসম করে বলছি মাওলা, আমি জান্নাতে কদম দেব না। আমার একজন উম্মতের নারী পুরুষও যদি জাহান্নামে থেকে যায়, ওই আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না, ঢুকাইতে পারবো না। অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীর শান, আরেকদিকে হাসিমপুর দরবার শরীফের পীরের তরিকতের শান। সুবহানাল্লাহ বলেন না। কারণ হাসিমপুর দরবার শরীফের কিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনাদেরকে মুস্তাফার গোলামি শিখাইছেন, ঠিক না বেঠিক? বেয়াদবি শিখাইছেন, মুস্তাফার বিরুদ্ধে চালন শিখাইলেন। এখানে আসলে আদব আছে না নাই? ইয়া নবী সালাম আছে না নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আছে না নাই? জিকিরের পালা আছে না নাই? মুরাকাবা মুশাহিদা আছে না নাই? নবী নবী করে তস্করা করা আছে না নাই? তো আল্লাহর ওলির কাজ হলো আলী পর্যন্ত পৌঁছাই দেওয়া, আলীর কাজ হলো নবী পর্যন্ত পৌঁছাই দেওয়া, নবীর কাজ হলো খোদা পর্যন্ত পৌঁছাই দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূল 63 বছর কান্নায় ছিলেন, এখনো কান্নায় আছে নাই? জিজ্ঞাসা করে দেখবেন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না দেবেন? বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য? কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না। আমার প্রিয় রাসূল একটা সেকেন্ডের জন্য বিবি, মেয়ে, সন্তান কারো জন্য কান্না দিলেন? কান্না একমাত্র দিলেন আমার মুস্তাফার জন্য, মুস্তাফার উম্মতের জন্য। জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? জোরে, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে সেই তো মদিনা, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা। এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনার, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে কবর হাসর ফুল সিরাত কোন আপন পাবে না, ঠিক কিনা?
কবর হাসর ফুলে সিরাতে কোনো আপনে পাবে না, সেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে যে জন হবে আপনার, ঠিক কিনা বন্ধুরা? বিবি যাবে কবরে, মা যাবে কবরে, সন্তান যাবে কবরে, আপন বন্ধু বান্ধব যাবে কবরে, নবী যাবে কি কবরে? ওই প্রিয় রসুল অনেকে ঘরে চলে গেলেন, ওদের বিবি যাবে, মা যাবে, বাবা যাবে, আর আমরা যারা বসে আছি মোস্তফার নুরি ডানার মাথার উপর আসানা নাই, এই জন্য খোল্লম খোরাপ। আমার প্রিয় রসুল সারা জনম জিন্দগির চ্যালেঞ্জ দিয়ে গেলেন, সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মতের মধ্যে ৭৩টি দলের ডিভিশন হবে, কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল ওই দল কোন দল, যেই দল জান্নাতে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদল জান্নাতি, ৭২টি দল জাহান্নামী। সুতরাং বন্ধুরা, বাবারা, ভাইরা, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতকে দামি বানিয়ে দিলেন, যেমনি ভাবে আমার প্রিয় রাসূল ইমামুল আম্বিয়া, আমরা উম্মতরা যত আছি হাসিমপুর দরবারে আমরা ইমামুল উমাম। একটু জোরে বলুন না সুবহান, ঠিক কি না? এই জন্য কোন শায়ের, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি নগণ্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? স্বয়ং আল্লাহ তাআলা ভাই যার মান সম্মান আছে না, ওয়া রাফা'না লাকা যিকরাক, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারে সমান, তারে সমান, যদি তিল পরিমাণ তাকে করে
অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আল্লাহুম্মা ওয়া আলা বাবারা কষ্ট লাগে কাল কিয়ামতের ময়দানে শুধু নবীর পজিশন নয় আল্লাহ এলান দিলেন আমার নবীর গোলাম যেমনি ভাবে হাসিমপুর দরবার শরীফের পীরে মোকাম্মেল সুবহানাল্লাহ বলেন না অনেকে খেয়াল করেন নাই আমার মুদ্রা কথা ছিল আজকের মাহফিলে কেন আসবো 49 বছরের রেজাল্ট কি নুহের কিস্তিদার হয়ে গেল বাঁচার উপায় পেয়ে গেলেন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বিশ্ববিখ্যাত সংবিধান হেড অফ দি কনস্টিটিউশন একমাত্র আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন আজকে হাসিমপুর দরবার শরীফে যারা 49তম ইসারে সোয়াবের ফিরে এসে গেলেন বসে গেলেন তাকদীর ফলে গেল আল্লাহর কোরআন বলেন আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা কাল কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর পরিচয় নয় নবীর পরিচয় নয় আমার কোরআন বলে দেন মুনিব মাওলা কাল কিয়ামতের ময়দানে হাসিমপুর দরবার শরীফের পীরে মোকাম্মেল একইম আব্দুল মজিদের বাহাদুরি নবীর গোলামীর কারণে দেখায় দেব এতক্ষণ আগে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম সেজদা পর্যন্ত সুবহানাল্লাহ কে বল সেজদায় পড়বে যে একইম আব্দুল মজিদ নবী বলবেন আব্দুল মজিদ রে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ দেখো না চাঁদপুর জেলার মতলবের এখলাসপুরের কেউ আছে কিনা দেখো তো সুবহানাল্লাহ আজকের রাডার খুলবে হযরতে একইম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে বলবে এখানে তোমার আপনজন কেউ আছে কিনা সুবহানাল্লাহ উনি আপনজনদেরকে কান্না অবস্থায় বের করে নেবেন একজন দুজন যখন পেয়ে যাবে আমার বাবারা হুজুররা মুরিদানরা ভক্তরা এই পেয়ে গেছি হাসিমপুর দরবার শরীফের পীর সাহেবকে আওয়াজটা বারুদের মতো প্রকাশ পেয়ে যাবে সবাই দৌড় দিয়ে তালাশ করে আমাদের পীর সাহেব হুজুর একইম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি পীর ওনার সন্তান মুফতিয়া মিল্লাত অধ্যক্ষ আশফাক আহমদকে পেয়ে যাবে সুবহানাল্লাহ আপনারা যদি আপনার বাবার ইসালে সোয়াবকে উপলক্ষ বানিয়ে এত বড় ইসালে সোয়াব মাহফিল না সাজাইতেন তাহলে তো আমরা হক পাওয়ার জন্য আসতে পারতাম না সামান্য তবরুক আমাদেরকে দিতেন রাতটা আমরা পার করাই দিতাম জিকির আজকারের মধ্যে রত থাকতাম তো আমাদের পাওনাটুকু আমাদেরকে দিয়ে দিন হুজুর আমরা তো আমল দিয়ে পার হতে পারছি না সুবহানাল্লাহ বলেন হযরতে একইম
আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি সেজদা মারবেন, আল্লাহ বড় দয়া করে মেহেরবানি করে বলবেন, আব্দুল মজিদ তাড়াতাড়ি মাথা তুলো, তুমি যা চাইবে তা দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা মুনিব্রে, আমার প্রিয় রাসূল, আমার বয়স পর্যন্ত যত মুরিদান ভক্ত মুহিব আমি করেছিলাম, মুস্তাফার গোলাম বানাইছিলাম, ওরা আমল দিয়ে যেতে পারছে না, ওরা আমার কাছে হক পাওনা রয়ে গেল। যেমনি ভাবে আজকে 19তম ডিসেম্বর বিজয়ের মাসের বৈঠক হাসিমপুর দরবার শরীফে বসাই দিলেন। হুজুর আমার আমল নাই, মায়ের খাওয়া ছাড়া উপায় নাই, জাহান্নামে যেতেই হবে। আমার রাসূল বলবেন, ও একিউএম আব্দুল মজিদ, বাবা চলে আসো সামনে, তোমার যত মুহিব মুরিদান ভক্তরা আছে ওদেরকে সঙ্গী বানায় নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওদেরকে সঙ্গী বানায় নাও। ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে কেন সঙ্গী বানাইব? বলে যে ওরা নাকি তোমার কাছে হক পাবে। ওরা হক কি চাই? বলে যে হুজুর জান্নাত চাই। তাহলে তোমার বন্ধু মহল সবাইকে নিয়ে জান্নাতে রওনা দাও। আমার বাসা না খোদার বাসা? একটু জোরে বলেন না। পৃথিবীর জগতের মধ্যে আমার মোস্তফার শান সরাসরি একদম কিয়ামতের ময়দান, আল্লাহর কোরআন। এখন আমরা আপনারা বলি যে নবীর শান, এটা তো স্বাভাবিক ব্যবহার পারবে, কিন্তু আমরা হাসিমপুর দরবার শরীফের পীর সাহেবের শান আমার রাসূল বলতে লাগলেন, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো কাবেল আলেমে দ্বীন যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালায়। যেমনি ভাবে প্রতি বছর একবার আজকের মাহফিল সাজাইয়ে হাসিমপুর দরবার শরীফের মধ্যে এক একটি নূহের কিস্তিদার করাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন যখন পেয়ে গেলাম, এবার অসংখ্য হ্যাকাই যদি আমি একটা একটা করে বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, কিন্তু এখানে তো আমার মোস্তফা দাঁড়িয়ে শুধু হাসতে থাকবেন। জোর বলবেন না সুবহানাল্লাহ। বলতে হুজুর এটা কোন মামলা? মোস্তফাকে তো মকামে মাহমুদের উপর বসায় আল্লাহ হাসতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসিমপুরের গোলামের মামলা দেখেন। সুবহানাল্লাহ। কত দূর থেকে কত কাছ থেকে আপনারা এসেছেন, বসেছেন। আর হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, হাসিমপুরের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাকে তল্লাশি দেবে যে আমার কোন হকদার কোনখানে বসে আছে কি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? নাই মনে হয়। এই পাওয়ার কার? কে দিছে? দুনিয়ার জগতের মধ্যে এই পাওয়ার আছে না নাই? ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, কিতাবুর রিকাব, বুখারী শরীফ। বান্দা যখন ওভারটাইম ডিউটি করতে করতে বন্ধু রূপ নেয়, তখন ওই বন্ধুকে আল্লাহ বন্ধুর কিছু রাখে না, ওয়াহদাহু লা শারীকা লাহু মূল মন্ত্রটুকু দিয়ে দেয়। খোদার কুদরতের শক্তি তার চালিকা শক্তি বানিয়ে দেয়, কুদরতের চোখ তার চোখের সাথে মিলাই দেয়, কুদরতের হাত তার হাতের সাথে মিলাই দেয়, কুদরতের পা তার হাতের সাথে মিলাইয়ে দেয়। এবার বলে যে যাও, তুমি কুদরতের পক্ষ থেকে মুখতার বানাই দিলাম, তোমাকে তোমার কাজ করো। সুবহানাল্লাহ। যেমনি ভাবে जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। सुभानाल्लाह। জান্নাতের মধ্যে একটা দারোয়ান আছে না, ওনার নাম কি? রিদওয়ান বলেন না, ওনার নাম কি? রিদওয়ান। এখন রিদওয়ান আমাদের লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে 49 বছরের হাসিমপুর দরবারের মুরিদান ভক্ত মুহিবরা, সুবহানাল্লাহ, ডিবাডিবি করবে। রিদওয়ান বলবে যে তোমার এমাগ্রেশন হয় না, মাফা হয়েছে, সিলটা দেখি, আমল নামা কেমন, নজিরটা দেখি। সুবহানাল্লাহ বলবেন না?
এই সময় আমার বাবা আদম চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। হাসিমপুর এলাকার হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির উরুস উপভোগকারী একজন মুরিদের ভক্ত দেখতে পাচ্ছি, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আপনার উম্মতের পালাবাড়ি জান্নাতের ঢুকার বাড়ি চলতে লাগলো, আপনার উম্মতের আমি শায়েস্তা দেখতে লাগলাম। ওই মুহূর্তের মধ্যে চিৎকার পড়বে আপন সন্তানের পক্ষ থেকে, আমার বাবা তো আমার মুস্তফার পাগল, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, এমার্গেশন দায়িত্ব নেবে রিদওয়ান বেহেশতের পাহারাদার। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে গুনার গাঁটুনি দেখতে পাচ্ছি, সে কেমন করে জান্নাত চলে যাবে? আমার নবী এলান দিলেন, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। खबरदार रे देवा, ये उम्मत है मेरी, खबरदार रे देवा, ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सलातुल या दरे खुल्द पे जब पूछेंगे उम्मत, खुदा पूछेंगे इनमें आसी कितने, तू फरमाएंगे मुस्तफा या इलाही, तू फरमाएंगे मुस्तफा या इलाही, कि इनमें गुनहगार कोई नहीं है। निगाहे करम जिदारे मदीना, निगाहे करम जिदारे मदीना, अपना मददगार कोई नहीं है। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। আর একটু জোরে বাবারা, পেটের খিদে নিভাই আসছেন মনে হয়, কয়েকবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাহফিল চলবে, বুঝলাম না এত কম মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা
তাকিতে কর মুমিন পরকালের ভাবনা দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলিরা মরা কথা বলেন নবী মরা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। একটু করে ছুটে আসলাম কিয়ামতের ময়দান শুধু নবীর পজিশন নয়। AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর কেবলা হাসিমপুর দরবারের 49তম ওরস যারা চলে গেল ওদের পুরো কপাল, যারা বসে রইলেন ওদের বড় কপাল। যার শেষ বালাত তার সব বালাত। আজকে AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি মাহফিলের শেষ লগ্নে আমার মাহবুব নবীকে নিজের মায়াদার উম্মতের মামলা বুঝাইয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী রহমতুল্লিল আলামিন এক একটি জায়গায় যেমনি ভাবে চাঁদপুর হাসিমপুরের জমিনে AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে দাঁড় করায় রাখলেন। অগাটকে ঘাট বানাইবেন, অমানুষকে মানুষ বানাইবেন, উম্মতে মুহাম্মদীকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবেন। এইভাবে আল্লাহর ওলিদের ডিউটি দিয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা বাবারা ভাইরা আমার দুনিয়ার জগতে যেমনি ভাবে ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিকে আপনি পূর্ণ রিচার্জ করে দেখেন, খোদার কসম হযরতে সিদ্দিক আকবরের রঙে রঙিন পেয়ে যাবেন। ঠিক কিনা বন্ধুরা? যে সিদ্দিক আকবর নবীর প্রেমের রোগের মধ্যে গোটা জিন্দেগি কাটিয়ে দিয়ে 63 বছর বয়সে আমার নবীর মতন করে শাহাদাত বরণ করলেন। জিন্দেগানির বিয়োগের মুহূর্তে চিৎকার দিয়ে বললেন, ও জগৎবাসীরা, নবী আমার জান, নবী আমার প্রাণ। আমাকে পৃথিবীর জগতের অন্য কোন রোগে পাই নাই, মাহবুবে মুস্তফার প্রেমের রোগে পেয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে হযরত সিদ্দিক আকবর যেমনি ও ঘোষণা দিলেন, ওমর স্বল্প সময় পর আমি ইন্তেকাল বরণ করব, হুঁশিয়ার তোমরা সাবধান। আমাকে যে হাত দিয়ে নবীকে গোসল দিয়েছিলেন ওই হাত দিয়ে ওমর আমাকে গোসলের ব্যবস্থা করাইও। এক নম্বর ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত, ওমর আমার পরে তুমি খলিফায়ে সানি, দ্বিতীয় নম্বর খলিফা নির্বাচিত হবে। আমি দেখতে পাচ্ছি ওমর রে, যে হাত দিয়ে আমার নবীর কাফনের কাপড় কাটা হয়েছিল ওই হাত দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইও। কয়টা গেল? তৃতীয় নাম্বার, ওমর তুমি আমার রেজিস্ট্যান্ট হবে, আমার পরে রাষ্ট্রনায়কের দায়িত্ব নেবে। ওমর খেয়ালদারি করো, পৃথিবীর জগতের মধ্যে আমি মাহবুব নবীর এলানটুকু তোমাদের পেটের রোগের কথা শোনাই রাখলাম। গোসলও দিয়াইবে, কাফনও পরাইবে, জানাজার নামাজও দিয়ে দিও, কিন্তু খবর খনন করা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাগ করে উঠলেন, আবু বকর বয়সের কারণে আপনার ব্রেন নষ্ট হয়ে গেল মনে হয়। বলে যে ওমর হুঁশিয়ার,
আমাকে অন্য কোনো রোগে পাই নাই, মুস্তাফার প্রেমের রোগী আমি। বলুন না সুবহানাল্লাহ। এ কারণে ওমর, আমাকে নিয়ে তুমি দ্বন্দ্ব করো না, আমার খবর খনন করবে না, একটু অপেক্ষা করো। তৃতীয় নাম্বার ওসিয়তটা দিয়ে দিচ্ছি, জানাজার নামাজ যখন হয়ে যাবে আমাকে আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে আমার চৌপায়টা খাটটা রেখে দিও। আমার পক্ষ থেকে আমার নবীকে একটা সালাম জানাইও। তোমরা জিয়ারত করবে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমাকে যেখানে মন চাই ওখানে নিয়ে দাফন করে দেবে। শর্ত দিলেন কি ধৈর্যের বাঁধ বাঁধতে হবে। সুবহানাল্লাহ, ঠিক আছে না ভাইজান? আল্লাহু আকবার। ধৈর্যের বাঁধ বাঁধলে তোমরা নিয়ে দাফন, আর যেখানে মানুষ হয় ওখানে। ওমর আরো রাগ, কি বললেন আপনি? ফাগলামি শুরু করলেন। নবী কি বলেছেন? নবী কি তোমরা পরিচয় পাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে সিদ্দিক আকবর আর একইম আব্দুল মজিদ সমস্ত ভাই বেরাদর বন্ধু বান্ধবকে ডেকে এনে আমার মওলার হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক ইউসিয়ত করে তোমরা এই কাজটুকু পালন করবে। প্রথম বুঝে না আসলেও পরবর্তী বুঝে এসে গেল। ওমর, তুমি আমাকে প্রশ্ন করলে আমার জন্য ডাক্তার, চিকিৎসা, সুন্নতে মুস্তাফা, কবিরাজ নেবেন, হাকিম নেবেন, ডাক্তার নেবেন। ওমর জেনে রাখো, শুনে রাখো, ডাক্তার, কবিরাজ, হাকিম কেটে কেটে খাওয়াই দিল, আমার রোগ নিরসন হবে না। কারণ আমাকে তো আমার মুস্তাফার প্রেমের রোগে পেয়েছে। मैं तो बीमार नबी हो, उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। मैं तो बीमार नबी हो। हजरत सिद्दीक আকবর ঘোষণা দিয়ে দিলেন। হায় হায়, বেকরার হতে লাগলো, একে অপরের সাথে মশওয়ারা চলতে লাগলো। স্বল্প সময়ের মধ্যে দেখা গেল আবু বকর সিদ্দিকের ইন্তেকাল এসে গেল। যে হাত দিয়ে গোসল, ওনার হাত দিয়ে গোসলের ব্যবস্থা, যে হাত দিয়ে কাফন, ওই হাত দিয়ে কাফনের ব্যবস্থা। বন্ধুরা, জানাজার নামাজও খতম হয়ে গেল। এবার মুস্তাফার নূরানি রওজার কদম মোবারক বাবে জিবরিলের পাশে, বাবু সালাম দিয়ে বের হয়ে বাবে জিবরিলের পাশে ছোট্ট একটা জায়গা বন্ধ করে দেওয়া। ওটা হলো আমার নবীর কদমে মুস্তাফা। ওখানে যারা ঢুকতে পারে তাদের কপাল ফলে যায়। সুবহানাল্লাহ। কোথায়? রিয়াজুল জান্নার পরে নবী পাকের রওজার থেকে বাবু সালাম দিয়ে চলে আসতে এতটুকু একটা জায়গা। সুবহানাল্লাহ। ঢুকছেন আপনি? আরে বাবা রে বাবা, একবার ঢুকতে পারলে তখন বুঝতে পারবেন আমার নবীর কদমে উম্মত যখন গিয়ে দাঁড়াই আমার নবী অনেক সময় দিদার দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুস্তাফা জিন্দা না মরা? আরো জোরে। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सोना दुनिया বাবারে বাবারে, বড় নাজের খেলা। হযরত সিদ্দিক আকবর যখনই ঘোষণা দিয়ে দিলেন ওমর ইবনে খাত্তাবের মামলা পড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আবু বকর যেমন কথা তেমন কাজ। ওমর বড় বিপাকে পড়ে গেলেন। একই মামলা, নবীর সাথে যেমন কথা বলা কেমন করে হয়। বলছে আবু বকর, এটা কি কেমন মামলা? বলছে যখন নেবে তখন বুঝবে। সুবহানাল্লাহ বলেন না। এর আগে বুঝার চেষ্টা করো না।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়তনামা লিপিবদ্ধ করে গেলেন, যেহেতু খলিফাতুল মুসলিমিন এইভাবে ওসিয়ত পালন করতে হবে। গোসল দিয়াইলেন, কাফন পরাইলেন, নামাজও দিলেন, কফিনটুকু নিয়ে মুস্তফার কদমে রাখলেন, জিয়ারত করলেন, দুঃখের বন্ধু সুখের বন্ধুর খবর জানাইলেন। স্বল্প সময় যেতে না যেতে দেখা গেল মুস্তফার নূরানী রওজার দরওয়াজা খুলে গেল, আর জায়গা নির্দিষ্ট হয়ে গেল। আমার বন্ধু আবু বকর, দুঃখের বন্ধু সুখের বন্ধু, আমার সাথী, উপবাস যাপন অনিদ্রা যাপন সবকিছুর মধ্যে বন্ধু ছিলেন। বন্ধুর সাথে বন্ধু আলিঙ্গন করো। আবু বকর দুনিয়াতে যেমনি ভাবে মুস্তফাকে আপন সিনার সাথে লাগাই রেখেছিলেন, কবরেও আবু বকর আমি নবী তোমাকে সিনার সাথে লাগাইব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ওলিদের মামলার কাছে আসতাম। ওলি আল্লাহরা মরানা জিন্দা, আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরতে একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ভয় পায়েন না। বৃহস্পতিবার সবাই যখন রোজা থেকে বেরিয়ে যায়, আপনি মোরাকাবার মধ্যে চলে যাবেন। এক সময় দেখবেন আল্লাহর ওলি হাসিমপুর দরবার শরীফের পীরে তরিকত আপন রোজা থেকে বের হয়ে আপনার মাথার উপর হাত বুলাইয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহরা মরানা জিন্দা, পৃথিবীর জগৎবাসীরা। এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। হযরত একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি ময়দানে মাশরা আমাদের জন্য বের হবে। এখন মামলা এসে গেল। বের হবার পেছনে কারণ হকদার। কিদার? হকদার। আপনি কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। যেমনি ভাবে বছরে একবার আজকের এই হাসিমপুর দরবারে বৃহত্তম ইসারে সোয়াবের মাহফিল এসে গেলেন, মুক্ত হয়েই গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, এক এক করে যদি বলতে যাই, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমরা স্বয়ং নিজে, আমার বিবি এবং আমার সন্তান এখন কামিলে পড়ে লাস্ট বছর, সুবহানাল্লাহ, একসাথে গেলাম খাজা গরিবে নওয়াজের কাছে, চিৎকার দিয়ে কান্দাম, এ খাজা মঈনুদ্দিন, আর কখনো আপনার দরবারে আসবো না। এবার আপনাকে যদি জিন্দার পরিচয় দিতে না পারেন, অনেকের কাছে শুনলাম আপনি নাকি মোলাকাত করেন, আমি কোন আর্টিস্ট দেখতে রাজি না। ও খাজা মঈনুদ্দিন, আমি চাই আপনার আসল সিরত, আসল সিরত, আপনার সাথে একটু কথা বলবো। এক অক্ষর কথা, আপনি কেমন আছেন, আমি কেমন আছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম গালিগালাজ করে যখন চলে আসলাম, বন্ধুরা ওই দিন মাগরিব থেকে ফজরের নামাজ পর্যন্ত ছিলাম। আমার খাজা গরিবে নওয়াজ একজন বন্ধু আমার পাশে খ্রিস্টান দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়লেন। আমি বড় দুর্দশায় পড়ে গেলাম, আল্লাহ তুমি কবুল করবে কিনা জানি না। একজন খ্রিস্টান মধ্যখানে ফাসলা হয়ে গেল, সে তো না পাক, কিন্তু আমাকে এরকম ধাক্কা দিয়ে বলেন কি পড়ব বন্ধু, সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আ'লা, যেখানে বাঘের ভয় হয় ওখানে রাত হয়। বন্ধুরা মাগরিবের নামাজ খতম, সালাম ফিরাবার পর জিজ্ঞাসা করলাম, হযরত জি आप मुसलमान नहीं? बोले जी ना, हम मुसलमान नहीं, हम क्रिश्चियन हो। तो आप हजरत क्रिश्चियन हो के इधर घुस गया क्यों? तो कोई बाहर निकलने का जगह न था, इसीलिए इधर घुस गया हूँ। सुभान अल्लाह। এই কারণে আমি মাগরিবের নামাজটা আপনার সাথে পড়তে হলো। আপনি প্রথমে টের পান নাই, পরে টের পেলাম যে উনি অজ্ঞ একজন মানুষ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, ঠিক না, আত্তাহিয়াতু লিল্লাহ, এগুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছিলাম। সুবহানাল্লাহ।
উনি বললেন, এখন সে তো খ্রিস্টান, আমি জানতাম না। একদিন গেল, তারপরের দিন দেখতে পেলাম উনি বড় মসজিদের তৃতীয় কাতারে পাঞ্জাবি ফাইজামা পরে নামাজ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো তাজিব হয়ে তাকি, আল্লাহু আকবার, কালকে খ্রিস্টান আজকে বড় মসজিদে নামাজি, বুঝে আসে না। কোন প্রকারে এশারের জামাত পড়লাম, সুন্নত পড়ার আগে মানুষজনকে বসে বসে পার করাইলাম। একদম মক্কা টাওয়ারের সামনে বড় মসজিদের মামলা বলতে লাগলাম, এটা হলো গরিবের নামাজের বড় মসজিদ। বন্ধুরা আমার, হঠাৎ করে দেখার পর আমি আস্তে আস্তে মানুষের ভিড়ে, হজ্জের মৌসুম না, এটা হলো উরুসের মৌসুম ছিল, আমি ঘেসে ঘেসে উপরে গেলাম, চট করে ধরলাম, খ্রিস্টান भाई साहब आप क्या झूठ बोला? नहीं भाई साहब, गुज़श्ता दिन आप ख्रिस्टान थे, अभी अभी कैसे मुसलमान हो गए? सुभान अल्लाह। उन्हीं আমাকে বললেন, বন্ধুরে, গত রাত্রে মুসলমান হওয়ার সময় আমার গরিবের নামাজের পাশে আপনিও ছিলেন। আমাকে ফার্ম ভর্তি দিচ্ছে মনে না, আমাকে তাকার পিছনে কারণ হলো, ও আর খাজারে, যে খ্রিস্টানকে তুই মুসলমান বানাই দিবি, নামাজ আদা করাইলি, যারা ঈসা রুহুল্লাহকে আল্লাহ ছেলে বলে, আজকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আমি স্বয়ং কানে শুনলাম, আমার মুখে মুখে তেলাওয়াত করা হলো। এই খাজা মঈনুদ্দিন, তুমি কি চাইলে এই খ্রিস্টানের সন্তানকে মুসলমান বানাইতে পারো না? বাস এতটুকু বলে আমার আমি চলে গেলাম, আর গায়ে উনি আলহামদুলিল্লাহ। তারপর একদিন পরে দেখতে লাগলাম উনি বলন্দি মসজিদ, বড় মসজিদে খাজা গরিবে নামাজের তৃতীয় কাতারে নামাজ পড়তে লাগলেন। আমি তো আর কিছু মানি নাই, নামাজ শেষ করে ফরজ নামাজ সুন্নত পড়ি নাই, ধরলাম। এদিকে আসেন, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি? বলছে, আমি তো গত রাত্রে মুসলমান হয়ে গেছি। আপনার কেউ জানে? বলে যে না। বিবি জানে? বলে যে না। সন্তান জানে? বলে যে না। তবে মুসলমান হলেন কেন? বলছে, বন্ধু, আমি দেখলাম খাজা গরিবে নামাজ, আপনি দূরের থেকে আবেদন করতে লাগলেন, আমার খাজা, আমি খ্রিস্টান সন্তানকে ডেকে নিয়ে মাথার উপর হাত রেখে গত রাত্রে কলমা পড়াইয়ে দিলেন। আমি সূরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু বললাম, গোলামের বাচ্চা গোলাম বলতে নখ হয়ে গেল। খ্রিস্টানের সন্তানকে মুসলমান বানাইয়ে দিলেন, পাঞ্জাবি পায়জামা কিনে পরে ফেললেন। সে এলান দিলেন, গত রাত্রে আমার খাজা মঈনুদ্দিন আমাকে মুসলমান বানাইয়ে দিলেন। বন্ধু, আমি তো, আমাকে দেখার কোনো কথা ছিল না, আমি একটা অপরাধ করেছি। আমার খাজা গরিবে নামাজের দরবারে তোর জন্য আপিল করেছ, খাজা মঈনুদ্দিন খ্রিস্টান যদি করের মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, মাওলা তুমি কি চাইলে ও খাজা মঈনুদ্দিন এই খ্রিস্টান সন্তানকে মুসলমান বানাইতে পারো না? সুবহানাল্লাহ। এই কারণে আমাকে দেখে ফেললেন, আমার খাজা আমাকে মুসলমান বানাই দিলেন। এবার জিজ্ঞাসা করলাম, ও পৃথিবীর জগতের মধ্যে গরিবে নামাজের পাগলরা পৃথিবীর জগৎকে তাজিবে ঠেলে দেয়, সুবহানাল্লাহ বলেন না, বড় তাজিবের মধ্যে রেখে দেন। দুনিয়ার মানুষকে একই আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি স্বয়ং চোখে দেখে ফেললাম, আমার খাজা এক রাতে অভিযোগ করলাম, তারপরের রাতে যদি মুসলমান বানাইয়ে দাঁড় করাইতে পারে, হযরতে একই
আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি কাল কিয়ামতের ময়দান কেন পৃথিবীর জগত মানুষের মুশকিল আসান করতে পারে কি পারে না? আরো জোরে। তাহলে মুশকিল কোষা বললে কি সমস্যা হবে? আল্লাহ সবাইকে কবুল করুন। বন্ধুরা ওরা ভাই আমার, দর সে তেরে ভিখারি পীর কौन जाए खाली, दर से तेरे भिखारी पीर कौन जाए खाली, दस्ते करम बना दो बंदा नवाज खाजा। সুবহানাল্লাহ বলবেন না? আমার খাজা গরিবে নওয়াজের কাছে ওই দিন আমি আপিল করলাম, ও খাজা গরিবে নওয়াজ, আপনার আসল সুরতটা আমাকে দেখাইতে হবে, আর না হলে যেখানে যাব আপনার বিরুদ্ধে কথা বলব, আপনার পক্ষে কোনো ওয়াজ করব না। খোদার কসম 3 দিনের মাথায় আমার খাজা গরিবে নওয়াজ তলোয়ার মার্কা গম্বুজের মধ্যে যেই ফিক্সারটা উঠেছিল, এটা আসলি সুরত, এটা কোনো আর্টিস্ট করা সুরত নয়। ওই সুরত দিয়ে আমার সাথে মুলাকাত দিয়েছেন, সরাসরি বলে দিলেন, বেটা कुछ मांगना है हजरत, कुछ मांगना नहीं, सिर्फ दुआ चाहिए। तूने हमारे माथार ऊपर हाथটা রেখে ऐलान दिलेन, हम तुम्हारा साथ हो। বুঝেন নাই? আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওই দিন থেকে মানতে বাধ্য, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে চাইতে চললে দিতে পারো, চাইতে চললে দিতে পারো, কি নাই তোমার ভান্ডারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। কেউ কি রাগ করলেন? শিরিক করলাম? খাজার বাবার সম্পদ নয়, কিউএম আব্দুল মজিদের সম্পদ নয়, সম্পদ আমার মুস্তাফার। যদি পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি নিয়ে এক পাই পরিমাণ অনুদান নেওয়া যায়, জীবনে পিছে হটতে হয় না, কিয়ামতের ময়দান পর্যন্ত সেই দাতা সেজে যায়। এই জন্য আমরা পড়ি না, আমার শেষ করি, আল্লাহ हो क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए। जरूर बोलो ना सुभान अल्लाह। उनके निसार खुई कैसे गिरंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भुला दिए हैं, उनकी महकने दिल के खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। कुछ आवाज तो बोलবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে, ওরা কষ্ট লাগে। বন্ধুরা ওরা ভাই আমার,
পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর পাওনা AQM আব্দুল মজিদ নিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওলি কেউ বানাইতে পারে না। ওলি কে বানাই? আর জোরে, পৃথিবীর জগতে কেউ ইচ্ছা করলে কি ওলি বানাইতে পারে? না না না, বড় ইমানিয়তের মামলা হলো। খবরদার বিশ্ববাসীরা, ওলি আল্লাহ, সেই জন্য মুত্তাকি কারা? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি ওরাই মুত্তাকি। মাওলা বুঝলাম না ওলি আল্লাহ কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা পৃথিবীর জগতের মধ্যে মৃত্যুকে ভয় করে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের কোনো কষ্টের পরিশানি হবে চিন্তাও করে না, ওরাই হলেন আল্লাহর ওলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই আল্লাহর ওলিরা পাওনা ঢুক থেকে নে আমার মুস্তাফার কাছ থেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা নাতের করে বেশি পড়ি। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुचे बसा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন, মানিক রতন দিলেন, সাগর বনা দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। उनके नज़ार कोई कैसे गिरंज में हो, उनके नज़ार कोई कैसे गिरंज में हो, जब याद आ गए सब गम भुला दिए हैं, उनकी महकने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए कुचे बसा दिए हैं। AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির কথাটা সারসংক্ষেপে নিয়ে আসলাম যে কাল কিয়ামতের ময়দানে শুধু নবীর শান নয়, হাসিমপুর দরবারের শান আপনারা দেখতে পাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলো আল্লাহ জারি আর সারি রাখুন। এলাকাবাসীকে হুজুর কাবলার ফয়েজে করম নিয়ে আল্লাহ মালামাল করে দিন। খেয়াল রাখবেন, নবী নয়, আল্লাহর ওলিরাও শাফাতের মালিক। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলবেন যে হাসিমপুরবাসী যত AQM আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির বাগিদার মুরিদান ভক্ত ওনাকে দেবেন, এ আমার গোলাম, তোমাকে যে কাজ দিয়েছিলাম তোমার বন্ধু মহল নিয়ে তুমি সামনে অগ্রসর হও। ওরে বাবা, শুনবে সবাই? তাহলে একটা রুগীর যখন আসছে, বাবারে আমি তো আপনাদের
নিয়মতান্ত্রিকতা বুঝি না, তারপরও দীর্ঘ সময় কাটাই দিলাম। যারা আসতেন যারা বসতেন আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক। বরদ জোলি मेरी या नबी जी, बर्द जोली मेरे या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सुवाली, दर पे आया हूँ बन कर सुवाली, जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन हकी बचा ली, आबरू दीन हकी बचा ली, वो मोहम्मद का प्यारे नवासा, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटाली, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटाली, बर्द जोली मेरी या नबी जी, नबी जी, बर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हो बन कर सुवाली, आशिक़े मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह हो कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले भी सुनता है जिसको, क्या आज़ादी आज़ाने बिलाली, क्या आज़ादी आज़ाने बिलाली, बर्द जोली मेरी या नबी जी, नबी जी, बर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, हश्र में जब के देखे नबी को, उम्मती कहेंगे खुशी से, हाँ उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है काली, बर्द जोली मेरी या नबी जी, नबी जी, बर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सुवाली, हक से पाएंगे शान करीमी, मरहबा दोनों आलम के वाली, मरहबा दोनों आलम के वाली, उसकी किस्मत का, उसकी किस्मत का चमके सितारा, उसकी किस्मत का चमके
सितारा जिस पे नजरे करम तुमने डाली उसकी किस्मत का चमके सितारा जिस पे नजरे करम तुमने डाली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका आता हो दर पे आया हूँ बनकर सवाली अल्लाह कबूल और मंजूर करो गदिनासीन पीर साहिब हुजूर কাবলার হায়াতান তৈয়ব দান করো বাবার অপূর্ণ সমস্ত বেলায়েতের কাজ পরিপূর্ণ করার উদ্যোক্তা মহোদয় গদিনাসীন পীরের তরিকতকে আল্লাহ তৌফিক দান করো আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে